আমার পোলাটাই কই গো ও মা গো আল্লাহ গো ঘুম পেতে পারি না কি একটা ধোঁয়ার বন্ধ করতে আছে হ্যাঁ ও মা কি রে এত দামি সাবান কোন হালার ভাড়া এনে রাখছে 5 টাকা তুমি কিনছো আরে এত দামি সাবান কার লাগা তোমার লাগা কেন আমার কি হয়েছে তুমি মরে গেছো কেন তোমার গোসল করে কবরে দেন নাকি আরে একটা লোক মরে গেলে ওরা মাটি মাটি দিব মাটি সব দিছে এর এত দামি সাবান দরকার আরে আরে এগুলো জ্বালাইছে কিনলে মরলে মুদ্দারের কাছে আগরবাতি জ্বালায় না দামি আগরবাতি তোমার কি সুন্দর গেলান সি 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 তোমরা মানুষ নাকি জানোয়ার এগুলো কেন আমার কাছে আরে এই কি করো তুমি এনো এই কিছে কেডা আমি কি করো তুমি এনো এনে পেশাব করবো সি 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 তোমার কিপটা আমি কবে সারবা কত তোমার কি আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি কম দিছে বাড়িতে একটা বাথরুম আছে না তুমি তো বাথরুমে যাওই না যে ট্যাঙ্কের পানি খালি হয়ে যাবো গা তুমি এনে সারা বিছায় মুতাছো খালি মুতো না যে বাড়ির উড়ানের মাটি যাবো গা এটা কোনো কথা এই মুতলে মানুষের বাড়ির উড়ানের ইয়া জায়গা মাটি জায়গা এই যাইবো না ওই যে মফিজের বাড়ি হাতে হিসাব করতে করতে অর্ধেক মাটি খালাস হয়ে গেছে আমি নিজে দেখছি এই জন্য তো সারার মধ্যে প্রসাব করি যেন আমার বাড়ির মাটিগুলা ধুইয়া না যায় বুঝো না এগুলা উড়ানে মুতলে যদি উড়ানের অর্ধেক ক্ষয় জায়গা যাই লাগে যাইবো গা তোমার গেলে কম দিছে তুমি এমন কিপটামি করো কে বিয়ার পর থেকে আমার ভালো একটা কাপড় চোপড় দাও না এই যে যা পরি সব আমার বাপের বাড়িতে না পড়া লাগে তোমার তো 10টিয়া চাইলে তুমি দাও 2টিয়া এটার কি জীবন কয় এটাই তো বুদ্ধি বাপের বাড়ির থেকে ইচ্ছা পরিমাণ আনো আমার থেকে নিও না তাইলে আমার তো সম্পদ বাড়বে কমবে না এগুলো নিয়ে কি তুমি কবরে যাইবা খবর কেউ নিয়ে জানা এগুলো ভবিষ্যতে ব্যবহার করবে অসুবিধাটা কি ভবিষ্যতে কে ব্যবহার করবো তোমার আমার পোলাপাইনি মাত্র একটা যদি আমরা 10-12টা পোলাপাইনি হইতো যে আরে সম্পত্তি দিতে গেলে কম করবো একটা পোলাই কত খাইবো তোমার আল্লাহ যে সম্পত্তি দিচ্ছে এর এক কোনা যদি তোমার পোলাই বেচে সারা জীবন পায়ের উপর ট্যাঙ্ক তুইলা চলতে পারবো আরে পোলা ভালো হইব না সন্ত্রাসী হবে কেমনে জানি সন্ত্রাসী হলে তো এই সম্পদ 2 মাস লাস্টিং করতে না চলে যাবো এমনটা যুগের পোলা পানের উপর বিশ্বাস করা যায় হয়েছে কিপটা দেখছি তোমার মতো কিপটা বাপের জীবনে দেয় না রান্দা বয়সে রান্তা বয়ে গিয়ে দেয় সবিং তেল নাই দোকান থেকে সবিং তেল আনো নেবো টিয়া দাও মাথা খারাপ এই মতো টিয়া নাই আরে বেশি টিয়া না বেশি তো 5 লিটার দন্তে দিবা না 1 লিটার তেল আনবো 163 টিয়া লাগবো টিয়া দাও কি কইলা 1 কেজি তেল কত দাম কইলা 163 টাকা মাথা খারাপ 163 টাকা বাগার জন্য মানে 100 আমি মনে খরচ তো করি নাই এক কাজ করো তরকারি বাগার দিবা তো পানি দিয়ে দাও গা এটা কোনো কথা তরকারির মধ্যে জলও দিছে পানি বাগারও দিব মানে পানিটা কোনোদিন বাগার দেয় আরে পানি আবার কম করে দিবা ওটা অবশ্যই কম করবা খালি আমার হার কিপটা এই জিনিসগুলো মানে আমার জন্য বলে আমি জোগাড় করতেছি হে আল্লাহ আমার বাপেরও আমি একমাত্র মাইয়া ছিলাম কিন্তু বিয়া দিতে তোমার সম্পত্তি দেখা তুমি যদি এরকম হার কিপটা হইতা আমার বাচ্চাটা হওয়ার আগে যদি আমি তোমার এত কিপটা আমি জানতাম তাহলে বাচ্চাটা না হয়ে আমি যাইতাম গা তোমার তালাক দেওয়া যেতাম গা কিপটা দেখছি তোমার মতো কিপটা দে বাচ্চা নিছো কেন বাচ্চা খাইতেছে এটাও তো আমার লস বাচ্চা নেই একলা থাকতে ওটা তো আমার পয়সা যাইতো আরে এটা কেমনে জন্ম হয়েছে কেমনে কোন বাপে জন্ম দিয়েছে আমি হেডাই বুঝতেছি না এই পানি দিয়ে তরকারি বাগার দিলে মানুষ খাওয়া তো দূরের কথা গরু তো এটা খাইবো না এটা নাকি গরু ফুটাঙ্গি বাড়ি গেছে কত কিছু আইনা খাওয়ায় ও গরু না খাইলে কিছু আমি ঠিকই খাবো তোর কিপটা করবে কত কটাইবে এখন তো কিপটা না এনে প্রসাব করবে না মাটি নরম যদি একটু মাটি ক্ষয় হয়ে যায় ওই দিকে যায় প্রসাব করুন কিনা কিপটার বাচ্চা কি খবর হ্যাঁ আইসা লাগবো না আইসা তোর বাপের আইসা লাগবো তো আইসা পাইতা তোর মতো যাতে মাটি না ক্ষয় হয় কথাবার্তা হুশ করে কবি এই কিপটার বাচ্চা কিপটা কি হ্যাঁ আর আইসা বিছিয়ে মতে আইসা বিছিয়ে কেন মতে এই হাজর তোর বাপে আইসা বিচার মতে বুঝছ নাই এই যে তুই পয়দার পরে তোর বাপে যে ফ্যান কিনা দিছিস এই যে সিরিয়া গেছে ফাইরা গেছে টেয়া খরচ কর না 50 করে মুখটা বড় হয়ে গেছে চুল কাটতে হ্যাঁ যে শেভ করতে পারে এটা দিকে নজর দেয় না টেয়া করতে দেবো গা তা তোরা তো বাজে কে আমার বাপের টাকা খরচ করে না আমার বাপের সারা বিছিয়ে মুতে এটা আমার বাপের ব্যাপার তোরা তো সমস্যা কি তোর মাথা ব্যথাকে কত আমার খারাপ লাগে আমরা তো এক লগিতে বড় হয়েছি হ্যাঁ আমাকে চুল কাটি আমরা ফ্যাশন করি সবকিছু করি একটা ঘড়ি কিনে এখন তো টাকা দেয় না হ্যাঁ সার দেয় হে ঠান্ডা বড় বুঝতে বুঝতে কালা সার করলে মানুষ দিয়ে দেখা সেই সার দেয় তোর করতে হ্যাঁ বোন এই দিনার কোনো তোর বাপরে একটু টাইট দিতে পারস না আরে কেটে দিমু কেমনে কম বুঝাইছি মাই বুঝাই আমি বুঝাই পাড়াপতি সবাই বুঝাই হের কোনো কথাই না হের খালি টাকা চাই কোনো বুদ্ধি পাইতেছি না এখন না পাগল হয়ে রাস্তায় মুখ দিয়ে না আত্মহত্যা করুম গাধা মতো এসব কথা পেতা ভাই আমি তোর একটা বুদ্ধি দিতেছি ওই বুদ্ধি অনুযায়ী কাজ করবে যদি কাজ করতে পারস তাহলে গেনার কি কাজ কান্ডা দিয়ে মুখ দাও তো করতেইব
বুঝছো তো? ঠিক আছে, ওইভাবে কাজ করে দেখবো। হয়ে গেছে। আচ্ছা যা পিসি লাড়া দিয়া এখন গুলায় পানি খাইবো ওরা। বেশিক্ষণ থামবে না জায়গা। আমার বউ আমার একটা হাড় কিপটা, অথচ দুনিয়ার ভালো খাবার সব আমি খাইতেছি। আমি যে ধরনের খাবার খাই আমার মনে অন্য লোকে খাই কিনা আমার সন্দেহ হইতেছে। এই যে মনে চাইছে আমের জুস খাইতাম, দোকানে জিগাইলাম জুসের দোকানে এক গ্লাস জুস খাই 150 টাকা। বুঝতে পাইছে 150 টাকা দিয়ে আমি 6 মাস চলতে পারবো। পরে বাজার থেকে একটা আম কিনে আনছি, আমের জুস খামো। এই যে আমটা, এই আমটা কমের পক্ষে 10 দিন জুস বানাই খামো। সিস্টেমটা দেখেন, এই থুইলাম পানি, আমেরে একটু ছিদ্র করলাম, এই দেখেন 1 2 3, আর দরকার নাই, হেভি জুস হয়ে গেছে। এবার খাই। হেভি টেস্ট। আব্বা, আব্বা আমার সময় কিসের আব্বা, কিসে তোর? তুমি এনে কি করতেছো? এই যে জুস বানা খাচ্ছে আমের। সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি খারাও। হ্যাঁ কিসে? আরে বারে খাও, বারে খাও। কি হয়েছে, কি হয়েছে? খাও। সমস্যা তো একটু হয়ে গেছে। কি সমস্যা? কালকে কয় তারিখ? কালকে আজকে হলো 11, কাল 12 তারিখ। 12 তারিখ। আগামীকাল 12 তারিখ 12টার সময় এই দুনিয়া ধ্বংস হয়ে যাবো। কেমনে মিল মতো হইব? 12 তারিখ 12টা বাজে দুনিয়া ধ্বংস হইব? কইছে কোন আলার ফলায়? আরে বিখ্যাত গবেষক এই যে আছে বৈজ্ঞানিক আছে, এরা রিসার্চ করে বাই করছে 12 তারিখ ঠিক 12টার সময় দুনিয়া ধ্বংস হয়ে যাবো। হ্যাঁ কষ্টি এই দুনিয়া পানি নিচে দেবো গা। তাহলে আমার টাকা পয়সা আমার আলমারিতে তো দুনিয়ার টাকা পড়ে আছে। এখানে সব পানি নিচে দেবো গা। না না না, নষ্ট হয়ে দেবো না। তুই এক কাজ কর বাবা, তুই না আমার কাছে ডেলি টাকা চাস। হ্যাঁ 10 টাকা চাইলে আমি তোর 50 পয়সা দিই, হ্যাঁ। 20 টাকা চাইলে 2 টাকা দিই। তুই এক কাজ কর, আজকে আলমারি থেকে কয়েক লাখ টাকা নিয়ে তুই খরচ কর গা। আর আরেকটা বুদ্ধি আমি করু, কি? আমি আজকে বাকি সব সদাই আনিব। আর মানুষের এরকম ভাই কালকে 12 তারিখ 2টার পরে নিস, 12 তারিখ 12টার পরে নিস, এ কই আমার বাজার সদাই লই আমো বুঝছি। তাইলে আমার টাকা আর খরচ হইব না। তাইলে তুই এক কাজ কর, আলমারিতে টাকা লই যা, আমি দোকানের দিকে যাই। আচ্ছা যাও। ধরে 2টা রাখ, তুই খা। জোস খাবে না? না তুই খা। পৃথিবীর মুখে যদি ইন্টারন্যাশনাল কোনো টিপটা থাকে, এটা হলো আমার বাপ। কথা আছে না, টিপটাই খাবো বড় লোকের দন, আমার বাবার দনে আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, টাকা পাবেন, টেনশন নাই। এই তো 12টা বাজার আর 2-3 মিনিট বাকি আছে, টাকা পাবেন। আপনার মাসের টাকাও পাবেন। এই যে 1 ঘন্টা খাড়ায় রয়েছি এখানে, টাকা পাবেন, টাকা টাকা দাও। আর 1 মিনিট পরে 12টা বাজবে। কখন বাজে 12টা, কখন এই সব 1 ঘন্টা খাড়ায় রয়েছি, টাকা দেবো টাকা দেবো। কালকে কত টাকা আনছো? 65,000 টাকার বাজার আনছো, টাকাটা দাও, আমি যাই গা। আমার দোকানে লোক আয় না। ঠিক 12টা 1 মিনিট আপনি টাকাটা দিয়ে দিচ্ছি। আর 1.5 মিনিট অপেক্ষা করেন, অসহ্য হয়ে যান। বুঝলাম না, টাকা তো দিব, 12টা পরে হয়ে যাক করে এটা। এই ভাই, আপনার 12টা 13টা বাস বুঝি না, আমার টাকা দিয়ে দেন। আমি গরিব মানুষ, মাছ বেচা খাই। আমার 2000 টাকার মাছ আপনি আনছেন, টাকা দেন। আমার আবার মাল আনতে হবো। আরে বন্ডে টাকা তো দিব, 12টা বাজুক না। টাকা 12টা বাজে নাই, বাজছে নেই চাই দেখেন। বরাবর 12টা। তারা এস এ চতুর্দিকে ভাঙ্গি হইলো, এ ঘর দুয়ার ভাঙ্গিল রে, এ গাছপালা সমান হয়ে যাইব রে, এ গেলারে দুনিয়া কিয়ামত হইব রে, এ সব ভাঙ্গি উলট পালট হইল পরে। হইছে নি রে ভাঙছিনি? 12টা পার হয়ে গেছে নি গলির কাটা। হ্যাঁ 12টা 1 বাজে। পার হয়ে গেছে। হায় হায়, 12টা বাজে গেছে, অথচ কিয়ামত হয় নাই। আপনার 65,000 টাকার কি হবে? কই থেকে দিব? মানে আপনি দিবেন? কেমনি দিব? ও বোন তো 2,000, বুঝতো আল্লাহ 19,000। তারপরে মুদি দোকান আরেক জায়গায় বাকি করছি 16,000। হ্যাঁ তারপরে ফান দোকান সুন দোকানে পাইবে 3,000। আমার ফোলা লই গেল 2 লাখ। ও বলে বন্ধু করে লই কক্সবাজার যাইবো। হ্যাঁ এই এই কিছু তোমার, এই কথা দাও। এই আল্লাহ, এই এই শুনছো? আয় হায় রে। কিসের কিয়ামত, কিসের 12টা, কিসের টাকা, কিছু তো বুঝলাম না। মানে ঘটনাটা হয়েছে কি, আমি আপনার পোলারে বলছিলাম যে তোর বাপে যে কঞ্জুস, যে কিপটা, ওই কিপটার ঘর থেকে টাকা বার করে দেবো না। তুই ওই তোর বাপের কবি কালকে 12 তারিখ, কালকে 12 তারিখ 12টার সময় কিয়ামত হইব, তাহলে তোর বাপের থেকে টাকা খসাইতে পারবি। এই বুদ্ধিটা আমি দিছিলাম, আর এই বুদ্ধি পাইয়া আপনার পোলা আপনার দামের থেকে টাকা টুকা নিছে, আর বাকিটা কি করে এই অবস্থা করছে। আসলে কাজটা করছে আমি। কি করলাম আমি এটা? আল্লাহ, মজা করছো, মজা করছো না? এটা কেমন ধরনের মজা? আরে মজা করা ভালো, কিন্তু এমন মজা করা ভালো না যেই মজা একটা মানুষের জীবন কাইরা নেয়। মানুষটা মরলে আমার ঘরের মানুষ করছে, তোমরা কি ক্ষতি হয়েছে?
আমার স্বামী কিপটা, তার তো বিয়ের পর থেকে এত বছর ধরে সংসার করতেছি, আমার তো কোনো সমস্যা হয় নাই, আবার পোলার তো কোনো সমস্যা হয় নাই। আরে পোলা হলো জোয়ান পোলা পায়, পোলা মায়ের লগে চলে, বাইরে বন্ধু বান্ধবকে আড্ডা দেয়, চার বোন আড্ডা দেয়, বিড়ি সিগারেট খায়। পোলার 100 টাকা লাগে বুঝি, পোলার তো আমি যতটুকু পারি চুরি চামারি করে দেই। আমার স্বামী কিপটামি করে, আমার তেল দেয় না, কাপড় দেয় না, আমি তো বাইরে কইতে যাই না, কারো কাছে তো হাত পাততে যাই না। তাহলে আমার স্বামী বাইরে বাড়লে তোমরা কেন কিপটা কিপটা করো? এই মানুষটার কিপটা যায় বড় খায় না, পোলার খায় না, কেন করো? আজকে সামান্য টাকা খরচ করার লাগিয়া আমি চাপ পেরে তোমরা বাইরে লাই না, তবে আমার কি বকল তো এখন সারি সম্পত্তি তোমরা লেখা দেবো আমি। আমার সারা আমার ফিরিয়ে দিতে পারবা ফিরিয়ে দিতে? তাহলে কি লাগে আবার পোলা ডারে খুশ লাইয়া সামান্য লাগিয়া এই কামনা করলা? কোনো দরকার আসছিল? তোমরা যদি কোনো দরকার থাকতো আমার কইতা, আমার জামারে আমি বুঝাই বেজায় পারি, যেমনে পারি কাইন্দা পারি, পায়ে ধরে পারি, তেল হইতাম। কি করলা তোমরা? মারে আর কান্দিস না মা, যে মরা সে তো মরেই গেছে। আমি তোর বাবার মতো, তোর কোনো কিছু যদি লাগে আমারে কইস, আমার টাকা টুকা লাগবে না, তাহলে তুই কান্দিস না, মাটির ব্যবস্থা কর। হ্যাঁ কাকি, তুমি আর কান্দো না, যে যাওয়ার সে তো চলেই যাবো, এমনি করে কান্দা কি আর কোনো লাভ আছে? দরকার পড়লে তোমার সব বিপদ আপদে আমরা পাশে থাকবো, তো এমনি করে আর কান্দো না, আমাকে অনেক কষ্ট লাগতেছে। কাকি আমি হয়তো অপরাধ করছি, আমার শাস্তি হয়তো অনেক কিছু, কারণ পেশটা তো আমি লাগাইছি, আর কাকা মুছে তো আমার কারণে। আমি আপনার সন্তানের মতন, যখন যেটা লাগবে যখন লাগবে আমার খালি একটু জানাবেন, আমি তুফানের মতো চলে আসছি, আইসা আপনি একটু যেটা লাগবে আপনার ছেলে হিসাবে আমার কাছে চাইতে পারেন। আমার পোলাটাই কয়ে গেল। আল্লাহ গো, ঘুম পেতে পারি না, কি একটা ধোঁয়ার গন্ধ করতে আছে। হ্যাঁ ও মা, কি রে এত দামি সাবান কোন হালার ভালো এনে রাখছে? 5 টাকা কেন তুমি কিনছো? আরে এত দামি সাবান কার লাগিয়া? তোমার লাগে কেন আমার কি হয়েছে? তুমি মরে গেছো কেন? তোমার গোসল করে কবরে দেওয়ার লাগে। আরে একটা লোক মজা গেলে ওরা মাটি মাটি দিব, মাটি সব দিছে, এলাই এত দামি সাবান দরকার? আরে আরে এগুলো জ্বালাইছে কিনলে? মরলে মুদ্দারের কাছে আগরবাতি জ্বালায় না? এ দামি আগরবাতি তোমার কি সুন্দর গেলান? সি 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 সি, তোমরা মানুষ নাকি জানোয়ার? এগুলা কেন আমার কাছে? আরে কাকা আর বেশি কথা নেবো না, শোন, এইবার কিন্তু ফাইনাল গেছে, মনে হয়। এখানে থাকলে পুলিশ আইলে পয়সা তো পামুই না, তুই আর আমি সব অ্যারেস্ট হয়ে যাবো। চল জায়গা জায়গা তোর দে। আরে আরে এই তুমি মরছো না অজ্ঞান হইছো? সবাই গেছে গানি বড় চলো পিঠে লাগছে ভাত কামো, আবার দূরে বেলাই কাম করছি। চলো তুমি মরো নাই? না মাথা খারাপ, লেডি চলো বড় চলো ভাত কামো। ও আল্লাহ রে, এটা কোনো কাম করলা তুমি?